কাসুরি মেথিটা ভেজে নেব, কারণ কাসুরি মেথি যদি অনেকদিন রাখা হয় তাহলে একটু কীরকম একটুখানি নরম টাইপের হয়ে যায়, সেই জন্য ভেজে নিলে ফ্লেভারটা আরও ভালো। অবশ্যই আমি শুকনো খোলায় ভাজছি, কোনো রকম তেল বা কোনো রকম কিছু না দিয়ে শুকনো খোলায় এমনি হালকা করে ভেজে নেব। এবার কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম। এবার একটা শুকনো লঙ্কা আর কিছুটা পরিমাণ পাঁচফোড়ন দিয়ে, হাফ চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিলাম। এর মধ্যে আপনারা কিছু পরিমাণ হলুদ অ্যাড করতে পারেন, হলুদটা দেওয়ার কারণে তেলটা ছিটকে আসবে। এখানে আমি দেখুন কেটে রাখা আলু রেখে দিয়েছি জলে ভিজিয়ে, আলুটা দিয়ে দেবো ভাজার জন্য। চারটে কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি দেখুন। আপনারা চাইলে কম বেশি দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এবারে ঢাকা দিয়ে কিছুক্ষণ জিনিসটা রেখে দেবো, তাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। কিছুটা পরিমাণ আলুটা সেদ্ধ হয়েছে, এবার আমি কিছুক্ষণ ঢাকা খুলে রাখবো যাতে আলুগুলো একটু ফ্রাই হয়ে যায়। এখানে একটা টমেটো কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। একদম সামান্য হাফ চামচ পরিমাণ আদা বাটা ইউজ করলাম, এটা নাও করতে পারেন, অপশনাল। আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি, কারণ আলুগুলো ভাজা না হলে কাঁচা গন্ধ যায় আর আদারও কাঁচা গন্ধ যায়। আমার পরিমাণ মতো জল অ্যাড করছি। আবারও কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রাখবো। এবারে আমি লাস্ট পর্যায়ে কাসুরি মেথিটা হাতে নিয়ে এইভাবে র্যাপ করে ছড়িয়ে দিলাম, যাতে কাসুরি মেথির ফ্লেভারটা খুব ভালোভাবে তরকারির মধ্যে যায়।
রেডি হয়ে গেছে রান্নাটা।